বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 19 মে 2010 বুধবার। নিজের পছন্দ মতো ট্রেনের কামরা না পেয়ে পাবনার সরকারদলীয় এমপি শামসুর রহমান ডিলু ঈশ্বরদীর রেল স্টেশনের ম্যানেজারকে নিজ হাতে বেধড়ক পেটানোর সংবাদ এসেছে আমাদের সময় ও bdnews24.com-এ। বিভাগীয় নগরী খুলনায় সরকারি আজম খান কমার্স কলেজে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার খবর। ছাত্রলীগ ক্যাডাররা ভোলার লালমোহনে জাতীয়তাবাদী ছাত্রদল নেতাকে মধ্যযুগীয় পাশবিক কায়দায় কোপানোর সংবাদ এবং প্রভাবশালী আওয়ামী ছাত্রলীগ নেতা চট্টগ্রামের হাটহাজারী থানায় বেপরোয়া ভাঙচুর করার খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। মৌলভীবাজারের কুলাউড়া এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে সংখ্যালঘু খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাকর্মীদের অত্যাচার, নির্যাতন ও ভূমিদস্যুতায় সংবাদ করেছে আমার দেশ এবং সমকাল। জেলা শহর দিনাজপুর ও রাজধানী ঢাকায় সরকারদলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর ছেপেছে সমকাল ও আমার দেশ। ঢাকা, কুমিল্লা, বরগুনা এবং ভোলায় দায়িত্ব পালনরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা, প্রাণনাশের হুমকিতে বরগুনায় 3 জন সরকারি কর্মকর্তা থানায় জিডি করার সংবাদ। পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি। বেপরোয়া ইফটিজিংয়ের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সাধারণ ছাত্রী ও তাদের অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শনের খবর এবং ময়মনসিংহ ও চট্টগ্রামে প্রাণঘাতী মাদকের ভয়াবহ আগ্রাসনে সংবাদ করেছে জয় দিন, শীর্ষ নিউজ, নয়াদিগন্ত, সমকাল, প্রথম আলো, আমাদের সময় এবং কালের কণ্ঠ। দেশব্যাপী সরকারি টিআর এবং কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে পৃথক পৃথক 2টি প্রতিবেদন করেছে মানবজমিন ও আমার দেশ। bdnews24.com, যুগান্তর, আমাদের সময় এবং শীর্ষ নিউজে আপডেট হয়েছে জামালপুর, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মানিকগঞ্জে ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে বিরোধী দলীয় নেতাকর্মীদের যানবাহনে আওয়ামী লীগ ক্যাডাররা বিনা উস্কানিতে হামলা করে শতাধিক নেতাকর্মীকে আহত করার সংবাদ। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।